প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে, এমডিসি পেপার, সিসি পেপার তোমাদের MDC 3। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে তোমরা অনুশীলন করো, একদম 100% তোমরা কোশ্চেন কিন্তু কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো দেখো, নিম্নলিখিত বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। আমাদের 5 নম্বরের প্রশ্ন আসে, যে কোনো 3টি প্রশ্ন করতে হয়। তোমরা সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারও দেখেছো সেম প্যাটার্ন। 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে। তার জন্য আমাদের বেশ কিছু প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে। ঠিক আছে, যেহেতু নতুন সিলেবাস, তোমরা সিলেবাস দেখে কোশ্চেন আন্দাজ করা খুবই টাফ। যারা সিলেবাস দেখেও পড়ছো, সিলেবাস দেখে কী কোশ্চেন হবে সেটি বোঝা অত্যন্ত দুরূহ ব্যাপার এখানে। তো কীরকম প্রশ্ন আসবে, অনেক বই কিনেছো তোমরা, সাজেস্টিভ বই, সেখানেও কিন্তু প্রশ্নের ধাঁচ কিন্তু ঠিকঠাক নেই বা পাওয়া যাচ্ছে না। তো সেগুলোকে মাথায় রেখে তোমাদের যে প্রশ্নগুলো আসার মতো রয়েছে সেই প্রশ্নগুলোই তোমাদের এখানে কিন্তু তুলে ধরা হবে। তো তোমাদের স্টাডি মেটেরিয়ালও রয়েছে, যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা সংগ্রহ করে নিতে পারো 7278981430 এই নাম্বারে। তো মডিউল 1 এবং 2 মিলিয়ে আমাদের 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে। তার জন্য আমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে দেখে নেবো, চলো। প্রথম প্রশ্ন, পররাষ্ট্র বা বৈদেশিক নীতি কী? ভারতের পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। বৈদেশিক নীতি কী? পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্র সাথে ভারতের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। চীনের সাথে ভারতের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এই যে প্রথম যে 5টি প্রশ্ন বললাম না, এই প্রথম 5টি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমাদের করতেই হবে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রথম 5টি প্রশ্ন, ঠিক আছে। তারপর রয়েছে দেখো, পাকিস্তানের সাথে ভারতের প্রতিবেশী নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, 6টি প্রশ্ন গেল। তারপর রয়েছে দেখো 7 নম্বর 8 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করো। ভারত ও পাকিস্তানের সম্পর্কের প্রধান সমস্যাগুলি কী? ঠিক আছে, জাতিসংঘে ভারতের ভূমিকা কী? নির্জোট নীতির মূল বৈশিষ্ট্য কী? এই যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন অত্যন্ত ভিভিআই প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 10টি প্রশ্ন যদি করে নিতে পারো, আশা করি তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তবুও বলবো এক্সট্রা প্রশ্ন পড়ে যেও, কারণ পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন কিন্তু অনেকটাই লাইন ধরে ধরে করা হচ্ছে। অনেক জায়গায় তোমরা এই সাজেশানগুলো পাবে না, কারণ এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন ধরে ধরে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে বহুমুখী জোট। বহুমুখী জোট বলতে কী বোঝো? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর রয়েছে লাস্ট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পর ভারতের নির্জোট নীতিতে কী পরিবর্তন আসে? এই টোটাল 12টি প্রশ্ন ভালো করে রেডি করে নাও এখন থেকেই, তোমরা দেখবে প্রশ্নপত্রে তোমরা কিন্তু ভালোভাবে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। বোঝা গেল? তো তারপর এরপর চলে আসবো আমরা পড়ো, আরও 3টে প্রশ্ন রয়েছে, যদি চাও এই প্রশ্ন পড়তে পারো। তবে 15 নম্বরের প্রশ্নটি আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ রয়েছে, চাইলে দেখতে পারো, আদারওয়াইজ এটা ছেড়ে দিও। প্রথম 10টি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে, তার সাথে 15 নম্বরের প্রশ্নটি একটু পড়ে নেবে, ঠিক আছে। তো চলো এরপর আমরা শুরু করব আমাদের বড় প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। তো মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন কী রয়েছে দেখো, 1947 সাল থেকে ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন সম্পর্কে আলোচনা করো। ভারতীয় পররাষ্ট্রনীতির পর্যায়সমূহ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ভারত পাকিস্তান সম্পর্ক বিষয়ে আলোচনা করো। ভারত ও নেপাল সীমান্ত বিরোধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারত বাংলাদেশ সম্পর্ক আলোচনা করো। ভারত ভুটান সম্পর্ক আলোচনা করো। এই 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6টি প্রশ্ন তোমাদের পড়তেই হবে। যদি বাদ দাও 2-1টি প্রশ্ন, তাহলে কিন্তু অসুবিধায় পড়বে তোমরা, ঠিক আছে। এই 6টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা 15 নম্বরের প্রশ্ন দুটো কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে করবে। এর সাথে আরও 2টি প্রশ্ন রয়েছে, ভারত শ্রীলঙ্কা সম্পর্কের পটভূমি আলোচনা করো। ভারত ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো এখানে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নের টু দি পয়েন্ট অ্যান্সার স্টাডি মেটেরিয়াল আমাদের কিন্তু রেডি করা রয়েছে। তোমাদের এমনভাবে করা রয়েছে, যেখানে তোমরা অন্যান্য জায়গা থেকে নোটস নিয়েছো, তোমরা পড়লে অনেকটাই তোমাদের বড় বড় উত্তর মনে হচ্ছে, বা টাফ ভাষা যেগুলো পড়লে তোমাদের খুব অসুবিধা হচ্ছে। আমার এখানে সেইভাবে নোটসগুলো তৈরি করা থাকে, যেখানে তোমরা 4টে পড়তে পারবে, আমার এখানে তোমরা 8টা থেকে 9টা প্রশ্ন কমপ্লিট করে নিতে পারবে। সেইভাবেই কিন্তু নোটস আমাদের রেডি করা হয়, যার জন্য একটু সময় লাগে তোমাদের সামনে তুলে ধরতে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা ভালোভাবে পড়তে চাও, স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করে নিতে পারো। তারপর দেখো
আমাদের মডেল 2 থেকে যে প্রশ্নগুলো পড়বো, মানে এখানে টোটাল আমি 8টা প্রশ্নই রেখেছি, ঠিক আছে। তারপর দেখো রয়েছে আমাদের মডেল 2 থেকে যে প্রশ্ন, ভারতের পারমাণবিক মতবাদ সম্পর্কে আলোচনা করো। ভারত এবং বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর সম্পর্ক আলোচনা করো। ভারত এবং বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ইসরায়েল সম্পর্ক বিষয়ে আলোচনা করো। ইসরায়েলের সাথে ভারতের প্রতিরক্ষা সম্পর্কের বিবর্তন ও গুরুত্ব আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে করবে। এই 4টি প্রশ্ন যদি করে নিতে পারো তাহলে দেখবে অনেকটাই তোমরা কিন্তু প্রশ্ন কমন এখানে পেয়ে যাবে। এর সাথে আরও প্রশ্ন রয়েছে, চলো দেখে নেবো আমরা আরও প্রশ্ন, ঠিক আছে। তবে এখানে 4টি প্রশ্ন আমি রেখেছি, আরও প্রশ্নগুলো না করলেও তোমাদের হবে। এখানে 4টে প্রশ্ন তোমরা করে নিও খুব ভালো করে, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।